দারুসসালাম মারকাজে শাহ ইসলাম এই দরবারের বাৎসরিক ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াবের আয়োজনে আমরা শরীক হতে পেরেছি, অংশগ্রহণ করতে পেরেছি। শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। দরবারের নিয়ম অনুযায়ী ওয়াজ মাহফিল নসিহতের পাশাপাশি ব্যক্তিগত আমলে জিন্দেগি গড়ার জন্যে নিয়মিত যে তাসবিহ তাহলিল ওয়াজিফা জিকির আমাদের করা দরকার, সেটির একটি প্রশিক্ষণ বা তালিম দেওয়া হয়ে থাকে। মাগরিব বাদ ফজর বাদ সাধারণত এই নিয়মটা আমাদের চালু আছে। তো সেই ধারাবাহিকতায় সকলে আসুন আমরা ব্যক্তিগত ওয়াজিফা আদায়ের পাশাপাশি যারা আমরা আজকে নতুন এসেছি বা আগেও এসেছি কিন্তু নিয়মিত ওয়াজিফা শুরু করার সুযোগ হয়নি, আজকে থেকে আমরা নিয়ত করে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে আসুন আমরা নিয়ম অনুযায়ী সাইয়্যিদুল ইস্তিগফার সহজ 6 বার আর ইস্তিগফার মোট 7 বার, এর সাথে সূরাতুল ফাতিহা 3 বার, সূরাতুল ইখলাস 10 বার দরুদ শরীফ আমরা সকলে পড়ে দিই। বিশেষ করে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আশপাশে আমার ভাইরা আছেন, বিশেষ করে আমার যুবকেরা ছাত্র ভাইরা, হয়তো রাস্তাঘাটে আশপাশে ঘোরাফেরা তোমরা করবে না, দয়া করে সবাই মাহফিলে এসে বসো। এলাকাবাসী ভাইয়েরা যারা আছেন আপনারা বাচ্চাদেরকে সতর্ক করবেন, বাচ্চারা যাতে বিশৃঙ্খলা না করে, তারা যাতে করে ওয়াজ মাহফিলের আদব শিষ্টাচার বজায় রাখে, এটা লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ আশা করি। এবং আমার যুবকরাও যারা মাশাআল্লাহ বুঝদার আছো, তোমরা অন্যদেরকে বুঝ দেবে এবং নিজেরাও মেনে চলবে আদব কায়দা শিষ্টাচার ইনশাআল্লাহ। এবং আবারও বলে দিচ্ছি, আশপাশে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সর্বসাধারণের জন্য যে রাস্তাগুলো আছে এই সকল রাস্তায় কোনো দোকানদার ভাই দয়া করে দোকান বসাবেন না। ইসলামের বিধান অনুযায়ী সাধারণ রাস্তাঘাটে দোকান বসিয়ে বা যে কোনো জায়গায় দাঁড়িয়ে থেকে বসে থেকে মানুষের যাতায়াতের ব্যাঘাত করা এটা কবিরা গুনাহ। যদিও আমাদের কাছে এগুলো এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে। যেগুলো প্রচলিত রাস্তা উন্মুক্ত মানুষের চলাচল যেখানে হয়, এমন জায়গায় যে কোনো জিনিস দ্বারা প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এমনকি ওলামায়ে কেরামরা বলেন নামাজের ঠিক মতো জায়গা থাকলেও রাস্তাঘাটেও যেখানে সেখানে নামাজ পড়াও নিষেধ। একান্ত ওজোর থাকলে কাজা হয়ে যাওয়ার ভয় অথবা ইত্যাদি, সেটা ভিন্ন। এটা হলো ইসলামের শিক্ষা। কিন্তু আফসোস হলো যে আমরা যেখানে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা বিভিন্ন রকমের কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। সেজন্য শুধু আজকে বলে কথা নয় বা ওয়াজ মাহফিল অনুষ্ঠান না, আমরা সকলেই এই ঈমানি দায়িত্বটা পালন করব যে আমরা কখনোই এই সমস্ত জায়গায় মানুষ চলাচলে করে থাকেন এমন জায়গায় কখনো কোনো বিষয় দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করব না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। যেহেতু আজকে মাহফিল শুরু, আমি সবাইকে অনুরোধ করব আশপাশে যারা আছেন আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে রহমত দেন, বরকত দেন। সকলে আসুন আমার সাথে